রেডি। আমার শ্বশুর নির্যাতন করছে, আমি কিছু বলে গালাগালি করে, আমি ভালো কথা বলে গালাগালি করে, বেরো ঘর থেকে বেরো, কথা কমে। আমার স্বামীকে বলতে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আপনাকে ছেড়ে দেওয়ার জন্য বলে আপনাকে কেন ছাড়বো আমার স্বামী? আমি ওকে উনি তো কোনো দোষ করেনি, কেন ছাড়বো? উনি আমার স্বামী বলে আচ্ছা আচ্ছা ছাড় এদিকে আপনার যে লোকটা বলে মানে আপনাকে এগুলি অত্যাচার অবহেলা করে সেই লোকটার নামটা বলুন। মেহেরুন মেয়ে শ্বশুর মেহেরুল্লাহ উনি চাচ্ছে কি আপনি আমার স্বামী থেকে দূরত্ব হ্যাঁ দূরত্ব থাকে। আমার স্বামীকে মানে আমার সাথে আলাদা করতে আলাদা। এখন কি আপনাকে বাড়িতে ঢুকতে না আমার বাড়ি থেকে খালি বলে যা স্বামী স্ত্রী দুটো বাড়ি দিতে বলছে কোনো থাকছে না। আমার মেয়েদের আজকে আমার আপনার মেয়েদের শ্বশুরের পাশে আত্মীয় আছে এরকম ওনাকে উস্কানি দেওয়ার মতো মানুষ হ্যাঁ তিনজনে কি কি নাম বললাম হ্যাঁ শ্বশুর মানে আমার বাবা মেহেরুল্লাহ, হ্যাঁ ছোট ভাই মুসলিম। আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ওই যারা নামগুলি বলুন একটু কারণ এটা আদালতে যখন যাবে আমার দেবর নাম হচ্ছে নুরুল ইসলাম। নুরুল ইসলাম হ্যাঁ তারপরে আমার চাচার নাম হচ্ছে মুন্না। তারপরে শ্বশুর নাম হচ্ছে যাক, আমরা আসলে সাংবাদিকেরা চাচ্ছি কি সবসময় সুন্দর এবং দেশটা উন্নয়নের যাক। আসলে আমরা সাংবাদিকেরা যেখানে নির্যাতন সেখানে আমরা যাচ্ছি। ক্রাইমের কাজ হয়েছে সত্য তুলে ধরা, এবং আমরা সত্য তোলার জন্য আমি মেরুসেরার দিকে আমাকে ফোন করছে। ফোন করার পর আমি ঘটনাস্থানে গেছি, ঘটনাস্থানে পাইনি, শুনছি মেডিকেলে চলাচল। আপনারা আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে যত বড় ক্ষমতাশীল মাফিয়া চক্র হওয়ার জন্য আইনের সম্মান করুন। আইনের প্রতি যার সম্মান নাই সে দেশে বিরোধী, সে দেশের মধ্যে দীর্ঘদিন আপনার যেটা করছে সেটা যেন ভবিষ্যতে না হয়। তাদের জিয়াসার দেশটা উন্নয়ন এবং সুন্দর গোছানোর জন্য কিছু উস্কানি মানুষ ফ্যামিলির ভিতরে সমস্যা করে দেয়। এখন মেডিকেলে যে আহত হয়ে উনি আসছেন, আসলে নিরস্বর কতদূর ওখান থেকে এখানে কিন্তু মানুষ আসছে কিন্তু আহত হয়ে। আমরা বলবো আদালতের কাছে এই আর্জিটা যেমন সঠিক বিচার হয়। আসসালামু আলাইকুম ভাই, আমরা একজন রোগীর কাছে আসলাম। রোগীটা আপনার কী লাগে? রোগী যিনি অসুস্থ আহত হয়েছেন উনি হচ্ছে আমার ভগ্নিপতি, আর তার সহধর্মী হচ্ছে আমার বোন, সেও আহত। বিশেষ করে এখানে বাড়িতে সামান্য একটা ব্যাপার নিয়ে তার শ্বশুর এবং তার দেওয়া আমার ভাই অর্থাৎ তার বাবা এবং তার স্ত্রী সবাই উপরভাবে তার মধ্যে বাচ্চাদেরকে এবং তাদের স্বামী স্ত্রী রড দিয়ে এবং দাঁত দিয়ে এবং রড দিয়ে বিভিন্নভাবে আঘাত করে। ঘটনাটা আমরা জানতে পারি না, ওইখানকে এলাকাবাসী তাকে উদ্ধার করে আমাদের এখানে চট্টগ্রাম মুস্তানগর একটা হাসপাতালে ভর্তি করে। ওখান থেকে ব্যান্ডেজ করে সার্চ করেন চিটাগং মেডিকেলে নিয়ে সিটি স্ক্যান করার জন্য এবং পরবর্তী ট্রিটমেন্ট সম্পূর্ণ চিটাগং মেডিকেলে হবে। তো আমরা বুঝতে পারতেছি না আসলে এই ধরনের একটা নির্দিষ্ট কাজ করলো যাক সেটা তাদের কিন্তু হ্যাঁ রমজান মাসে আমরা আমাদের কর্ম রেখে আমরা এখানে আসছি, কারণ কিন্তু আমার বন্ধুপতি তার সংসারের সব কিছু হচ্ছে তার একার পক্ষে এগুলো করা সম্ভব। আর তার এই অবস্থা করার জন্য কীভাবে তাদের সংসার চলবে, তাদের কীভাবে সংসার চলবে, তাদের কীভাবে বাচ্চা কাচ্চা চলবে, এ নিয়ে আমরা আছি একটা দারুণভাবে একটা মানসিকভাবে একটা হ্যামারেজ করেছি। তার মধ্যে আমরা এখন মূলত এটা আসলে আমার কোনো বিষয় ক্ষুদ্র বিষয় নিয়ে, আর তাছাড়া তার বাবা এবং ভাইয়ের একটু টাকা পয়সা আছে। অতীতেও আঘাত করছে তাকে, অতীতে একবার আঘাত করার পর স্টপ করছে। এর পূর্ব মোটামুটি একবার এবং তার সে চট্টগ্রাম মেডিকেলে অনেক ব্যাপার আছে, তার স্টপ করছে। স্টপ করার পরে একটু বিশুদ্ধ করেছে বাড়ি ফিরে, কিন্তু এই রমজান মাসে আবার যে এই ধরনের একটা নিষ্কার্য গোটায় বাসনে আমরা কোনো ভাবতে পারিনি। এবং মূলত ছোট ভাই জায়গা আত্মসাৎ করে নিছে, সবগুলো বাবা তার জায়গা আত্মসাৎ করে নিছে। আমার যতটুকু ধারণা তার বাবার অনেক জায়গা জমি আসছিল, সেই জায়গা জমি ভাগগুলা ছোট ভাই আত্মসাৎ করে নিছে। যিনি ওনাকে দিছে অল্প কিছু না, আর সব অন্য ভাই এবং বাপ তাদেরকে দিছে। ছোটটা নুর ইসলাম যে সে আত্মসাৎ করে নিছে। এখানে মূল যে আসামি নুর ইসলাম, সে নুর ইসলামই হচ্ছে বিশেষ করে
ভাই আসলে তো ওই আহত ব্যক্তি তো আপনার দুলাভাই লাগে তাই তো ওনার থেকে আজকে রমজানে 5 রমজানে আহত করলো আহত করার পর আসলে মূল কারণটা কি ছিল কী কারণে মানে আপনার এই আহতটা করলো? ধরুন এখানে ওনার বাবা সরকারি কর্মচারী ছিল, তো অনেক টাকা পেনশনের টাকা আছে। তারপর ওদের আসলে আমাদের এখানে মিরেশ্বর অর্থনৈতিক অঞ্চল হয়েছে, ওইখানে অনেকগুলো জায়গা আপনার প্রায় 5-10 কোটি টাকার মতো সম্পত্তি সম্পদকে নিয়ে মানে দিতে আসছে না। সরকারি একবার হয়ে গেছে। ওনাকে দিতে পারছে না। ওনাকে কিছু দিচ্ছে না, ওনার ছোট ছেলে এবং অন্যান্য যারা ছেলে আছে তারা ভাগ পাচ্ছে, কিন্তু এখন উনি ওনাকে মানে কোনো ভাগ দিচ্ছে না। এখন ওইটা নিয়ে হয়তো উনি কিছু বলছে আর কি। এই প্রথম তো ওনাকে মিরেশ্বর হাসপাতালে নিয়ে গেছে। মিরেশ্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিল, ওইখান থেকে মানে ওনার কন্ডিশন খারাপ দেখে আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করছে। মেডিকেল ব্যাপারে নেওয়ার করছে। জি। আচ্ছা আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ সাফির আলম। মোহাম্মদ সাবির আলম এবং আমি কিছুদিন আগে মুর্শিদ ভাই থেকে জানতে পারলাম আসলে একটি পারিবারিক সম্পদ নিয়ে আসলে বেশিরভাগ বর্তমানে মিডিয়াতে আসতেছে, কিন্তু আমাদের আসলে বাংলাদেশ ক্রাইম নিউজ ক্লাব এবং ঢাকা প্রেস ক্লাবের কাছে আমাদের কাছে যখন অভিযোগটা গিয়েছে আমরা তখনই তৎকালীন ছুটে আসছি। এসে দেখে আসলে মিরেশ্বরে গেলাম, মিরেশ্বরে মেডিকেলের থেকে খবর পেলাম ওনাকে ওখানে রেফার করবে আহত বেশি হয়েছে, যার পরে ওই মেডিকেলের থেকে বর্তমানে আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পঞ্চমতলা না পঞ্চমতলা নিউরো সার্জারি বিভাগে ভর্তি আছে। মানুষ কখন মেডিকেলে ভর্তি হয়? যখন তার পাশে বেঁচে থাকার জন্য। কিন্তু আসলে ভদ্রলোকটা তার পারিবারিক সূত্রে জানতে পারলাম তাকে আসলে জায়গা জমিন থেকে বহিষ্কার করতে হচ্ছে এবং বাবা এবং ভাইয়েরা আসলে উনি একসময় সব পরিবারের হাল ধরতে গিয়ে অনেক টাকা পয়সা এই পরিবারের জন্য ব্যয় করেছেন। আজকে উনি নিঃস্ব। হ্যাঁ এখন বর্তমানে তারা বিল্ডিং পরিবার থেকে বের করে দিচ্ছে, সবাই বিল্ডিংয়ে থাকে, সবাই মানে ওরা ভাইরা বাবারা সবাই বিল্ডিংয়ে থাকে, কিন্তু এখন ওনাকে মানে বিল্ডিং থেকে বের করে দিচ্ছে। উনি কোনোরকমভাবে টিনসেট করে একটা ছোটো একটা জায়গায় টিনসেট করে উনি থাকে। কি সংসারে বলছেন না, উনি মেজো। ভদ্রলোক আসলে একসময় অনেক টাকা পয়সা ইনকাম করেছেন, তার বাবার নামে সম্পদ করতে চেষ্টা করেছেন এবং ভাইদেরকে মানুষ করেছেন। আজকে তার পরিবার নিয়ে চলতে খুব কষ্ট। তারপরে পবিত্র রমজানে আজকে 5ই রমজান, এই 5ই রমজানের ভিতরে তার মেডিকেলে আহতে আসা লাগছে। মানুষ কিন্তু কখনো ইচ্ছা করে রমজান মাসে মেডিকেলে আসবে না, কিন্তু বেচারা তার এখন আজকে সারাটা দিন রোজা থেকেও ঠিক মতন ইফতারি করতে পারে। তার কারণ উনি বর্তমানে মেডিকেলে পড়ে আছে। তাদের পরিবারের জিনিসটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। বর্তমানে আইনের কাছে আবেদন করব, আপনারা সুবিচার সুনজরে রাখবেন। আপনারা আইন বাংলাদেশের ভিতরে বর্তমান আইন খুবই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আইনকে সম্মান করে আমরা সাংবাদিকেরা আপনাদেরকে কাছে আবেদন করব। তৃতীয় দর্শক এবং আমাদের পাশে থাকবেন এবং আমি নুরুদ্দিন পাটোয়ারি সাগর আপনাদের সবসময় পাশে আছি। আগামীতে থাকবো। আসসালামু আলাইকুম।